সবাই একটু আপনার হাত এই কাঁধের মাঝখানে একটু রাখেন, রাখেন না, একটু রাখেন, দেখেন একটু ঠান্ডা অনুভব হয়। শীতের সময় তো আরো ভালো বোঝা যায়। নবীজি বললেন, সাহাবীরা, আমি ঘুমের মধ্যে দেখতে পেলাম রব্বুল আলামিনের কুদরতি হাত আমি নবীজির এই দুই কাঁধের মাঝখানে রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে কুদরতি হাতের শীতল স্পর্শ আমি নবীজি আমার অন্তরের মধ্যে অনুভব করে ফেললাম। সুবহানাল্লাহ। আমি বুঝতে পেরেছি স্পষ্ট, এটা আমি সুন্দরভাবে বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলার শীতল এই হাত রাখার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে আমি ঠান্ডা বুঝতে পারলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আবার নবীজির সাথে বলতেছেন, ফাকাল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। সঙ্গে সঙ্গে দয়ার নবীজি, মায়ার নবীজি বললেন, কুলতু লাব্বাইকা রাব্বি, মালিক আমি হাজির, আমি উপস্থিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, বন্ধু হাবিব লক্ষ্য করুন ওই দিকে শীর্ষস্থানীয় ফেরেশতাগণ কোন বিষয় নিয়ে বিতর্ক করতেছে। সুবহানাল্লাহ। কথা হচ্ছে আল্লাহ এবং নবীর সাথে। কার সাথে? আল্লাহ এবং নবীর সাথে। আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি লক্ষ্য করুন শীর্ষস্থানীয় ফেরেশতাগণ কোন বিষয় নিয়ে বিতর্ক করতেছে, ইখতিলাফ করতেছে। নবীজি বললেন, কুলতু লা আদরি, আল্লাহ তাআলা আমি জানি না, আমি জানি না, আমি জানি না। ক্বালা সালাসান, এভাবে তিনবার বললেন। আল্লাহ পাক বললেন, নবীজি ফেরেশতাগণ কোন বিষয় নিয়ে বিতর্ক করতেছেন? নবীজি বললেন, আমি জানি না। এভাবে একবার, দুইবার, তিনবার। জোরে বলেন কয়বার? তিনবার বললেন। এরপরে নবীজি বললেন, আবার পুনরায় রব্বুল আলামিন তার কুদরতি হাত আমি নবীজির এই দুই কাঁধের মাঝখানে আবার দ্বিতীয়বার রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে, অন্তরের মধ্যে ওই বিষয়টা আমি জানতে পারলাম, যেই বিষয়টা নিয়ে আল্লাহর ফেরেশতারা বিতর্ক করতেছে। সুবহানাল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এটা আর একটু ভালোভাবে বুঝাই। যখন নবীজির উপরে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছিল, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবীজির সঙ্গে সঙ্গে দ্রুত বেগে পড়তেছিলেন হিফজ করার জন্য, মুখস্থ করার জন্য। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট করার দরকার নাই, বরং আপনি আপনার বুকের সাথে আমার বুকটা মিলিয়ে দেন, অটোমেটিক আমার সিনা থেকে আপনার সিনায় আল্লাহর কোরআন পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই ইতিহাস আমরা সবাই জানি। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত যখন দয়ার নবীজি, মায়ার নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজির দুই কাঁধের মাঝখানে রাখলেন, নবীজি বললেন, অটোমেটিক আমি বুঝতে পারলাম আল্লাহর এই ফেরেশতারা যে বিষয় নিয়ে ইখতিলাফ করতেছে, বিতর্ক করতেছে, সেই বিষয়টা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাত আমার এই স্কন্দের এই কাঁধের মাঝখানে রাখার সাথে সাথে আমি সব জেনে ফেললাম। সুবহানাল্লাহ। এরপরে আবার আল্লাহ পাক পুনরায় প্রশ্ন করলেন, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, হাবিব ওই শীর্ষস্থানীয় ফেরেশতাগণ কোন বিষয় নিয়ে ইখতিলাফ করতেছে, বিতর্ক করতেছে, আমাকে একটু বলুন। এরপরে নবীজি বললেন, কুলতু ফিল কাফারাতি, আল্লাহ তাআলা আপনি যে আপনার কুদরতি হাত আমার কাঁধের উপরে দিয়েছেন, এজন্য আমি সব জেনে ফেলেছি। আল্লাহর ওই ফেরেশতারা, আপনার ওই ফেরেশতারা, তারা কাফারা কে কত বেশি করবে সেটা নিয়ে বিতর্ক করতেছে। সুবহানাল্লাহ। গুনাহের কাফারা কে কত বেশি মাফ করতে পারে, এই দায়িত্বটা কে কত বেশি নিবে, এটা নিয়ে তারা বিতর্ক করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ওয়া মা হুন্না, হাবিব সেই বিষয়গুলো কি যেই কারণে, যে আমলের কারণে আল্লাহর ফেরেশতারা তথা আমার ফেরেশতারা তারা কাফারা নিয়ে বিতর্ক করতেছে। এরপরে নবীজি বললেন,
আল্লাহ তাআলা সেই বিষয়টি হচ্ছে তিনটি। কয়টি? জোরে বলেন কয়টি? তিনটি বিষয়ের কারণে তারা ইখতিলাফ করতেছে। নবীজি বললেন কুলতু মাসইউল আকদামি ইলাল জুমআহ ইলাল জামাআহ। নবীজি বললেন আল্লাহ তাআলা যারা পায়ে হেঁটে হেঁটে মসজিদে এসে জামাতের নামাজ আদায় করে ওই সমস্ত ব্যক্তিদের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহর প্রশংসনীয় শীর্ষস্থানীয় ফেরেশতাগণ তারা ইখতিলাফ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলতে থাকে মাবুদ এই ব্যক্তিটি পায়ে হেঁটে কষ্ট করে জামাতে এসে নামাজ আদায় করেছে, আল্লাহ এই গুনাহের কাফারা অন্য ফেরেশতা না, আমি তাকে এই দায়িত্ব গ্রহণ করব। আরেকজন ফেরেশতা বলতে থাকে মালিক এই যে আমলটি করেছে এই আমল করার কারণে আমি না, তার এই দায়িত্বটা আমি গ্রহণ করব। সুবহানাল্লাহ। অর্থাৎ গুনাহ মাপের হিড়িক পড়ে যায় ফেরেশতাদের মধ্যে। সুবহানাল্লাহ। বিষয় গেল একটি। দ্বিতীয় নাম্বার বিষয় হলো নবীজি বললেন আল্লাহ তাআলা আপনার যে সমস্ত বান্দারা ওয়াল জুলুসু ফিল মাসাজিদি বাদাস সালাহ, যারা মসজিদে বসে থাকে এক নামাজের পরে অপর নামাজের অপেক্ষায় মসজিদে বসে থাকে, তাদের আমল নামার গুনাহ মাফ করে দেওয়ার জন্য তোমার ওই ফেরেশতারা বিতর্ক করতেছে। সুবহানাল্লাহ। আপনি মাগরিবের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করে মসজিদে বসে জিকির আজগার কোরআন তেলাওয়াত আপনি আমল করতেছেন, আবার ঈশার নামাজ পড়ে বাড়ি যাবেন। এই যে অপেক্ষায় থাকা, নামাজের জন্য অপেক্ষায় থাকা, এটার মূল্য, এটার ফজিলত এত বেশি যে আল্লাহর ফেরেশতারা আসমানে ওই ব্যক্তির জন্য তার গুনাহ মাফ করে দেওয়ার জন্য বিতর্ক সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে হলো নবীজি বলেন ওয়াইসবাগুল উদুই হিনাল কারিহাত, যে সমস্ত ব্যক্তিরা এই শীতের সময়, এই কষ্টের সময়, কষ্ট সত্ত্বেও যারা পরিপূর্ণভাবে উজু করে নামাজ আদায় করতে আসে, ওই সমস্ত ব্যক্তিদের জীবনের গোনা মাফ করে দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতাদের মধ্যে হিড়িক পড়ে যায়। সুবহানাল্লাহ। বিষয় কয়টি? জোরে বলেন। এই তিনটি বিষয় যারা আমল করবে তাদের গুনাহ মাফ করে দেওয়ার জন্য, কাফারা মাফ করে দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা আসমানের মধ্যে হিড়িক পড়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি এই হাদিসের শেষ অংশে বললেন ইন্নাহা হাক্কুন, আমার উম্মতরা শোনো, সাহাবীরা শোনো, এই স্বপ্ন হচ্ছে সত্য। তার কারণ নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, বরং নবীদের স্বপ্ন সরাসরি আল্লাহ পাকের ওহী। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নামাজের পরে বুঝতে পারলেন যে এই কারণেই আজকে নবীজির ফজরের নামাজে এসে ইমামতি করতে একটু বিলম্ব হয়েছিল। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন সাহাবীরা শোনো, এখানে শেষ নয়, ফাদরুসুহা, আমার এই কাহিনীটা, আমার এই হাদিসটা, আমার এই গল্পটা তোমরা ভুলে যাবে না, বরং আজীবন স্মরণ রাখবে। আর যেই ব্যক্তি শুনবে সেই ব্যক্তি আবার অন্য উম্মতের মাঝে পৌঁছাই দিবে। ঠিক অনুরূপভাবে এই হাদিসটাও আমি শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে পৌঁছাই দিলাম। সুবহানাল্লাহ। আমি আমার দায়িত্ব আমি পালন করে দিলাম, এবার আপনার উপর দায়িত্ব চলে আসলো। আপনার পরে আপনার অধীনস্থ, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বিবির কাছে এই হাদিসটি পৌঁছায় দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? সন্তানের কাছে পৌঁছায় দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? সরাসরি আমার নবী পাকের সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে এই জন্য বলতেছিলাম খুতবার বিষয় হলো নামাজের মাধ্যমে যেভাবে মানুষের গুনাহের কাফারা হয়ে যায়, যেভাবে মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শীতকালে বাইর হলেন। শীতকালে বাইর হয়ে একটি গাছের ডাল ধরলেন, ধরে বললেন আবু যার তুমি কি কিছু দেখতে পাও? হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি দেখতে পাই। বলে কি দেখতে পাও? বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে যে গাছের ডালটি রয়েছে ওই গাছের ডাল থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়তেছে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু যার শোনো, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা ইরিদু বিহা ওয়াজহাল্লাহ,
যে সমস্ত বান্দারা আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, তাদের জিন্দেগানির গুনাহ এই শীতকালে গাছের পাতা যেভাবে ঝরে যায় সেইভাবে তাদের গুনাহগুলো মাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই নামাজকে আমরা সবাই পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা রাজি আছি, কিন্তু বিভিন্ন কাজের কারণে, বিভিন্ন ঝামেলার কারণে আমরা নামাজকে অনেক সময় ভুলে যাই, ঠিক কিনা বলেন? আসলে আমাদের নামাজকে কাজের দোহাই দিলে হবে না, বরং কাজকে নামাজের দোহাই দিতে হবে। পারবো তো ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? যখন কাজ সামনে আসবে তখন আমরা বলবো কাজ পরে, আগে নামাজ। পারবো তো ইনশাল্লাহ? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ঠিক কি না? নামাজ ছাড়া কোনো জবাব আছে? দেওয়া যাবে? মাপ পাওয়া যাবে? নাজাত পাওয়া যাবে না। এই জন্য আমার প্রিয় ভাইরা, প্রিয় মুসল্লিরা, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমরা যে যেমনই হোক না কেন, আমরা যে যেমনই গুনাহের অধিকারী হই না কেন, নামাজটা যাতে ঠিক থাকে। তার কারণ এই নামাজ হবে আপনার আমার পরকালের সাথী, কবরের বাতি, কিয়ামতের নামাজ ওসিলা হবে। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।